আসসালামু আলাইকুম গাইজ, আশি আপনার সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও বেশ কিছুদিন পর হাজির হয়ে গেলাম। তো আমার কিছুই পার্সোনাল কাজের কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করবো যে প্রতিদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজ আমি কথা বলবো ইনোভাচের কিছু বৈশিষ্ট্য নিয়ে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের সাথে আছে আমি নিয়াত বাসা হুইলস বগুড়াতে। তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো হিনোবাস হলো বাংলাদেশের একটি আন্তর্জাতিক ইঞ্জিল প্লাস মালিকদের আস্থার নাম বলা যায়। হিনোবাস শুধু বাংলাদেশের মানুষের আবেগ না, বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা, মায়া মমতা সব কিছু হিনোবাসের সাথে কিন্তু জড়িয়ে আছে। কারণ মালিকদের একমাত্র লাভের যদি কোনো স্থান বা ঠাঁই থাকে সারা জীবনের জন্য, সেটা হলো হিনোবাস বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। যেমন হাতি তেমনই হিনোবাস যদি আপনি 10 বছর, 15 বছর, 5 বছর, 7 বছর, যেই যত বছর ফিরে রাখুন না কেন, হিনোবাসের কিন্তু কোনো কিছু হয় না। বেশ কিছুদিন আপনারা দেখেছেন যে হিনো RM2 ইগলের একটা বাস যে অনেক দিন ধরে ফেলে রাখছে, শুধু ব্যাটারিতে সেই বাসটি আবার চালু করছে। তো হিনোবাসের বৈশিষ্ট্য যদি বলতে, হিনোবাস আপনার প্রতি ঘন্টায় 125 থেকে 140 কিলোমিটার বেগে চলতে পারে। যেটা হিনো 1JK সিরিজের বাস, যেটা নন এসি, সেটা আপনার প্রতি ঘন্টায় 110 থেকে 125 কিলোমিটার বেগে ছুটতে পারে। আর যেটা হিনো RM8, হিনো RM2, যেটা শক্তিশালী ইঞ্জিন, সেটা আপনার প্রতি ঘন্টায় 130 থেকে 40 কিলোমিটার বেগে ছুটতে পারে। এছাড়া হিনোবাসের শুধু যে ভালো দিক আছে তা না, হিনোবাসে কিন্তু খারাপ দিকও আছে। হিনোবাস কিন্তু বৃষ্টির মধ্যে খুব দুর্বল, শুধু বৃষ্টির মধ্যে না, রাস্তার মধ্যে যদি হালকা পানি থাকে সেখানে কিন্তু হিনোবাস খুব দুর্বল। এবং বৃষ্টির মধ্যে পানিতে হিনোবাসের ব্রেকিং খুব খারাপ। হালকা বৃষ্টি বা হালকা পানি পড়ে সেখানে কিন্তু গাড়ির চাকার ব্রেক মিস করে। এই দিক থেকে হিনোবাস অনেক দুর্বল। এছাড়া যদি আপনারা বলেন তাদের রেডি পিক আপ এবং তাদের টান, সেটা যদি কথা নিয়ে বলেন তাহলে সেখানে আপনারা 10-এ 7 দিতে পারবেন। কারণ তাদের রেডি পিক অনেক ভালো এবং তাদের যে ব্রেকিং অনেক ভালো। শুকনোতে হিনো হলো রাজা এবং বৃষ্টিতে হিনো হলো পিঁপড়া। এছাড়া হিনোবাস কিন্তু আপনাদের প্রতি ঘন্টায় 110 থেকে 125 কিলোমিটার বেগে ছুটতে পারে, সেটা নন এসি। আর এসি বাস 130 থেকে 40 কিলোমিটার বেগে ছুটতে পারে। তো এটা থেকে আপনারা বুঝতেই পারছেন যে হিনো বাংলাদেশের জাতীয় চ্যাসিস বলা হয় কেন। এছাড়া কিন্তু হন্ডাই বাসে কিন্তু প্রতি ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটতে পারে। কিন্তু যতই হোক কেন, হিনোর সাথে বাংলাদেশের কোনো তুলনা হয় না। কারণ হিনো মানে হিনো। আপনার যত বড় বড় প্রতিষ্ঠান থেকে সেখানে সব কিছু সব বাসই প্রায় হিনোবাস হলো মালিকদের একটা আস্থার নাম। কিন্তু বর্তমান সময়ে হিনোবাস আসা বন্ধ করে দিচ্ছে। সেই কারণে মালিকরা ব্যবসায় লস না খেয়েও তারা ইন্ডিয়ান চ্যাসিস ইউজ করতেছে। এটা আমার কাছে অনেক খারাপ লেগেছে। কারণ যেখানে হিনোবাস আপনার মালিকদের একটা লাভের মুখ দেখতে হবে, সেখানে ইন্ডিয়ান চ্যাসিস দিয়ে অতটা ভালো তার সার্ভিস দিতে পারে না। তো হিনোবাসকে এই জন্যই বলা হয় যে রাস্তার রাজা বা বাংলাদেশের জাতীয় চ্যাসিস। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর বেশি কথা বলবো না। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।